যে ওয়ান শট লাস্ট মুহূর্তে পরীক্ষায় ভালো করার জন্য দেখতেছো, সেই ওয়ান শট দেখার কারণেই তোমার রেজাল্ট খারাপ হইতে পারে। আচ্ছা, একটা সময় তো ওয়ান শট ছিল না, তখন মানুষ ওয়ান শট ছাড়া নিজের রিভিশন দিয়ে নিজে পড়াশোনা করে পাস করতো। ওয়ান শট আসার পর অ্যাকচুয়ালি এটা কোন পারপাস সার্ভ করতেছে? এই যে কয়টা পয়েন্ট বলছি, এগুলোর বাইরে তুমি যে উদ্দেশ্যে ওয়ান শট করবা না কেন, তোমার জন্য এটা ইফেক্টিভ হবে না। এই ভিডিওতে যা যা কথা বলতেছি না, এইচএসে 26 তো 26, এইচএসে 27, 28, 29 আগামী যত ব্যাচ আসবে প্রত্যেকের জন্য এই কথাটা মাস্ট মাস্ট মাস্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে কথা বলবো একটা ট্রেন্ড নিয়ে, একটা কমন বিষয় নিয়ে, যেটা বর্তমানে বলতে গেলে সবাই অ্যাপ্লাই করতেছে এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম এটা আমার সময় থেকে রাইজ হয়েছে, তা আমিও এই জিনিসটা ইউজ করছি। দ্য থিং ইজ ওয়ান শট ক্লাসেস। ওয়ান শট ক্লাসটা মেইনলি কি? একটা ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার, একটা পেপারের একটা অংশ অথবা একটা ফুল সাবজেক্ট গুছিয়ে দাও। তো লাস্ট মুহূর্তে এই জিনিসটা যখন প্রোভাইড করা হয়, এটা কিন্তু খুব কাজে দেয়। মনে হয় যে আমি লাস্ট মুহূর্তে পুরো সাবজেক্ট মাত্র কয়েক ঘন্টা একটা ভিডিওতে গুছানো পাইতেছি। বাট ডু ইউ রিয়েলি থিঙ্ক এই ব্লেসিংসটা অ্যাকচুয়ালি একটা ব্লেসিংস, নাকি এইটার আড়ালে কোনো একটা এমন ফাঁদ লোক আছে তুমি এটা জানো না? সো এটা অ্যাকচুয়ালি ব্লেসিংস নাকি ট্র্যাপ, এইটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। ওয়ান শট তোমার জন্য ব্লেসিংস হবে না ট্র্যাপ হবে, এটা ওয়ান শটের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তোমার উপর। এবং কিভাবে নির্ভর করে, তুমি কিভাবে এটাকে ট্র্যাপ থেকে ব্লেসিংসে কনভার্ট করতে পারবা, সেটা নিয়ে আমি আজকে ডিটেইলস কথাবার্তা বলবো। সো ফার্স্ট অফ অল, ডিটেইলস কথাবার্তা বলার আগে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে স্টাডি সাইকেল। একটা পড়াশোনার ক্ষেত্রে, মানে পর্যাপ্ত পড়াশোনার ক্ষেত্রে একটা স্টাডি সাইকেল অ্যাকচুয়ালি কি কি মেনটেন হয়। এখানে মেইনলি চারটা না, ঠিক চারটা ফেজই, হ্যাঁ আমি চারটা ফেজই বলবো। এখানে মেইনলি চারটা ফেজ হয়। ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে প্রিপারেশন, বা হচ্ছে আমি তোমাকে এটা বলতে পারি কনসেপশন। আমি ফার্স্ট স্টেপটাকে বলবো কনসেপশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটাকে বলবো আমি হচ্ছে সেলফ স্টাডি। থার্ড স্টেপ হচ্ছে প্র্যাকটিস, আর ফোর্থ স্টেপ হচ্ছে রিভিশন। এটাকে তিনটা বা চারটা যে কোনোভাবে ভাগ করা যায়, মানে এটা আমি নিজস্ব তোমাকে বোঝানোর জন্য চারটা ক্লাসিফিকেশন করে দেখাই দিচ্ছি, বাট মেইনলি জিনিস এটাই। তো যখন কনসেপ্টের কথা আসে, যখন কনসেপশনের ব্যাপারটা আসে, তখন আসলে এইখানে না ওয়ান শট জিনিসটা ইফেক্টিভ না। ওয়ান শট হচ্ছে তোমার মেইনলি এই জায়গার মধ্যে ওর রিভিশন পার্টটায় বিলং করে। আমি আবারও বলতেছি, রিভিশনটা আমি আগে বলে আসি, ওয়ান শট মেইনলি হচ্ছে তোমার রিভিশন পারপাসটাকে সার্ভ করে, ঠিক আছে? তুমি লাস্ট মুহূর্তে এই যে কনসেপশনে এত বড় বড় অফলাইন ক্লাস করে আসছো কয়েক মাস ধরে, অথবা অনলাইনে পেইড সাইকেল করে আসছো, সেইগুলো করছো, অনলাইন পেইড সাইকেল, অথবা বাসায় টিচারের কাছে পড়ছো, হোয়াট এভার, তুমি এখানে কিন্তু অনেক ডিটেইলসে তোমার কনসেপশন, থিওরি, আন্ডারস্ট্যান্ডিং, টেকনিক্স, এভরিথিং তুমি এইখানে ইন ডিটেইলস ঝালাই করছো, ইন ডিটেইলস পড়ছো, জানছো। বাট কথা হচ্ছে এইখানে তুমি পড়ছো বলে কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি ভুল হবে। তোমাকে এখানে পড়ানো হয়েছে, অফলাইন ক্লাস বলো ওখানে স্যার পড়ায়, অফলাইন পেইড সাইকেল, অনলাইন পেইড সাইকেল বলো, বাসায় টিউটর বলো, ইন ডিটেইলসে তোমাকে পড়ানো হয়, তুমি কিন্তু নিজে পড়তেছো না। নিজে যখন পড়তেছো সেই পার্টটা হচ্ছে সেলফ স্টাডি। সেই পার্টটা কি? সেলফ স্টাডি। এবং এই সেলফ স্টাডিতে তুমি যা যা শিখছো, এই শিখাগুলো তুমি অ্যাপ্লাই করো, তুমি বেশ কিছু জিনিস সলভ করো, মানে বেসিক কিছু সলভ করো, এবং কিছু হচ্ছে সলভ দেখো, কিছু সলভ করো, কিছু সলভ দেখো। কারণ তুমি ডিরেক্টলি হয়তো আগে থেকে সলভ করতে পারতেছো না, তুমি একটু গাইডের হেল্প নিলা, তুমি একটু ক্লাসের বা কোনো একটা কিছু যেটা দেখছো সেটাই নোটটা আবার হেল্প নিলা, তুমি লেকচার পিডিএফটা আরেকবার দেখলা, ক্লাস নোটটা আরেকবার দেখলা, নিজে বইটা পড়লা। এই পড়াশোনার পার্টটা এইখানে হচ্ছে। তারপর এসে প্র্যাকটিস। এইখানে আসার পর তুমি বোর্ড সলভ করতেছো, তুমি সিকিউ এমসিকিউ সলভ করতেছো, এবং এইখানে শুধুমাত্র সলভ দেখা না, আমি এখানে সলভ করার জায়গায় আমি এখানে বলবো যে মেজর এখানে যে পার্টটা মানে ক্রুশিয়াল, মুখস্থটা কিন্তু এই জায়গায় হয়, ঠিক আছে? মুখস্থটা এই জায়গায় হয়, মেমোরাইজেশন। কারণ এখানে তোমাকে মুখস্থ করা দেওয়া না, তোমার কাছে যখন স্যার বলতে থাকবে, টিচার বলতে থাকবে, ভাইয়া পড়াতে থাকবে, তোমার কাছে মনে হবে আরে তো মুখস্থ হয়ে যাচ্ছে, বাট নো, ভাইয়ার মুখস্থ ভাইয়া বলতেছে, তুমি শুনতেছো, তুমি অ্যান্টিসিপেট করতেছো, তোমার কিন্তু মাথায় জিনিসটা ঢুকে নেই।
ঢুকাইতে হবে এই জায়গায় সেলফ স্টাডি করে। তারপর তুমি যখন সেলফ স্টাডি করো, তুমি জিনিসটা অ্যাপ্লাই শিখলা, মেমোরাইজেশন শিখলা, কিছু সলভ দেখলা, তারপর তুমি জিনিসটা যখন একদম হ্যান্ডস অন মাঠে নামলা, মাঠে নেমে সলভ করার পর সব কিছু তোমার কমপ্লিট, লাস্ট মোমেন্টে তুমি জিনিসটা গুছাইতে চাইতেছো, দেন ইট কামস টু ওয়ান শট। তো এই যে স্টাডির যে ফ্লোটা আছে, এই ফ্লোতে কিন্তু ওয়ান শট সবার লাস্টে বিলং করে। তুমি যদি প্রিপারেশন না নিয়ে, সেলফ স্টাডি না করে, কিচ্ছু না করে, একদম র্যান্ডমলি পরীক্ষার আগের মুহূর্তে একটা চ্যাপ্টারের গ্যাপ ফিল আপের জন্য, পুরো চ্যাপ্টার আগে পড়নি, এমন না যে আগে পড়ছো এখন গ্যাপ হয়েছে, তুমি একটা চ্যাপ্টার পুরো নতুন করে বা আগে পড়নি সেইটাকে নতুন করে জানার জন্য যখন শুরু করছো, তখন তুমি এইটাকে একদম ফার্স্টে টেনে নিয়ে আসতেছো। ডু ইউ রিয়েলি থিঙ্ক এটা কি তোমাকে ইফেক্ট করবে, এটা তোমার জন্য ইফেক্টিভ হবে? এই আশাটা রাখো। যদি তোমার অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টারের কনসেপশন ডেভেলপ করতে হয়, স্পেশাল যারা নতুন ব্যাচ আসো, মনে করো সেকেন্ড ইয়ার যারা নতুন উঠছো, বর্তমানে 27 ব্যাচ, যখন ভিডিওটা রেকর্ড করতেছে 28 ব্যাচ, মাত্র কলেজ শুরু হয়েছে, তোমরা ওয়ান শটের দিকে যায়ই না। এখন ওয়ান শট কাজে দরকার যাদের পরীক্ষা একদম কাছে, 26 ব্যাচ এই মুহূর্তে, ঠিক আছে? তাদের জন্য এখন মানে এত ডিটেলস করার সময় নেই, তাদের জন্য ওয়ান শট ঠিক আছে, কারণ ওয়ান শটের জরুরি সবকিছু আলোচনা করা হয় এবং টু সাম এক্সটেন্ট এটার কন্টেন্ট কোয়ালিটি বলো, এটার কনসেপ্টের কভারেজ বলো, ওভারঅল ইটস এক্সেলেন্ট। কন্টেন্ট হিসাবে ইটস এক্সেলেন্ট। ঝামেলাটা হয় এই কন্টেন্টটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো সেটার উপর। তো এখন ইউটিলাইজেশনের ভুলগুলো এবং এই ইউটিলাইজেশনের যে ভুলগুলো অ্যাভয়েড করলে তুমি অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারবে, সেটা নিয়ে কথা বলবো। সো এটা ট্র্যাপ কেন হচ্ছে? এত বড় একটা ব্লেসিংস হওয়ার কথা ছিল, কারণ লাস্ট মুহূর্তে আমি এত ডিটেলসে যা পড়ছি, লাইক আমি অফলাইন ক্লাসে এটাকে হচ্ছে 2 মাস 3 মাস লাগায় পড়ছি, আমার এইখানে প্রতিদিন 2 ঘন্টা করে পড়াইছে, তো আমি যদি সপ্তাহে 2টা লেকচার করি, আমার পুরো মাসে 8 ঘন্টা করে, মোটামুটি মানে 2 ঘন্টা করে হচ্ছে প্রতি সপ্তাহে 8 ঘন্টা, এখানে 32 50 60 ঘন্টা, মানে তুমি দেখবা তোমার 2 মাসে পড়া মিলে 50 60 ঘন্টা 70 ঘন্টার লেকচার, এটাকে 10 ঘন্টায় 8 ঘন্টায় সামারি করো। তো এই ডিটেলসটা তুমি সামারি হিসেবে পাইতেছো, এই সামারিটা তোমাকে কারেক্টলি চয়েস করতে হবে। তুমি যদি এমন টিচারের সামারি চয়েস করো, এমন টিচারের ওয়ান শট চয়েস করো যে নিজেই পড়াইতে পারে না, যার নিজেরই ক্লাসের কন্টেন্ট কোয়ালিটি আপ টু দ্য মার্ক না, যেটা তুমি রিভিশন করতে পারবা, ওই ওয়ান শট তোমার ক্ষতি ছাড়া লাভ করবে না। সো এখন যেহেতু কন্টেন্ট অনেক ডাইভার্স, অনেক হিউজ, চুজ ওয়ান শট ওয়াইজলি। এই কথাটা আজ থেকে 1 বছর আগে হইলে আমি বলতাম না, ঠিক আছে? সো অবশ্যই তোমাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যেটার জন্য সবচেয়ে বেশি মানুষ সাফার করে, সেটা হচ্ছে ওয়ান শটকে মেইন রিসোর্স বানায় ফেলে, যেটা আমি একটু আগে বললাম, যে তোমার এইখানে প্রিপারেশনের জন্য বা কনসেপশনের জন্য কিন্তু তোমার অফলাইন অনলাইনে বিভিন্ন রকম ডিটেইলড রিসোর্স আছে, ফ্রি বলো পেইড বলো, ডিটেইলড রিসোর্স আছে। তুমি সেইগুলো না করে একদম লাস্ট মুহূর্তে ওয়ান শটটাকে তুমি মেইন রিসোর্স হিসেবে কভার আপ দেওয়ার চেষ্টা করতেছো, এটা কাজ করবে না। এবং কাজ না করার পিছনে কয়েকটা কারণ আছে। ফার্স্ট অফ অল, ওয়ান শট হচ্ছে কনসাইজ, এবং ওয়ান শট যখন তোমাকে করানো হচ্ছে, মোটামুটি অনেক কিছুই তোমাকে কিন্তু একদম হাতে ধরে ফ্রেশার হিসেবে, তুমি চ্যাপ্টারটা নিউ দেখতেছো সেই হিসেবে তোমাকে করানো হবে না, এটা রিভিশন ম্যাটেরিয়াল। এখানে মাথায় ধরে এটা ধরেই ক্লাস নেওয়া হয় যে তুমি অলরেডি চ্যাপ্টার পড়ছো, এগুলো তুমি জানছো, এখন তুমি এই জিনিসটা নতুন করে রিভিউ করতেছো, রিভাইজ করতেছো। রিভাইজ, শব্দটা আছে পুনরায়, প্রিফিক্সটা আছে, কোনো কিছু পুনরায় দেখতেছো, পুনরায় পড়তেছো, তার মানে আগে একবার হইলেও এটার সাথে তোমার এক্সপোজার হয়েছে। যদি তোমার এক্সপোজার নাই হয়ে থাকে, তুমি রিভিউ কি করবা, রিভাইজ কি করবা, এই কন্টেন্ট কাজে দিবে না। তুমি দেখবা তোমার কাছে মনে হবে তুমি পারতেছো, বাট ইট ওয়ন্ট অ্যাকচুয়ালি বি ইফেক্টিভ। ওকে? এবং এটা লাস্ট মোমেন্ট লাইফলাইন হিসেবে নিলে, মনে করো তুমি যে জিনিস সারা বছর ধরে পড়নি, তুমি হচ্ছে লাস্ট মোমেন্ট এসে দেখতেছো, এটা অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টটা তোমার জন্য ওইভাবে কাজে দিবে না। তোমাকে অ্যাকচুয়ালি প্রিপারেশন গুছিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, হায়ার ম্যাথের কথাই ধরলাম, আমার হায়ার ম্যাথে 10টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টার আমি মোটামুটি ভালো মতো পারি। আমি 2টা চ্যাপ্টার মোটামুটি আগে পড়ি নাই, এখন পড়তে যাচ্ছি, আর বাকি 3 আমি স্কিপ করব। ঠিক আছে, স্কিপ তো করছো। তুমি যদি এই স্কিপ করা পার্টটা নতুন জিনিস এখন লাস্ট মোমেন্টে দেখো, যেটা তুমি স্কিপ করছো ধরে নিয়েছো, এখন মনে হচ্ছে না আমি একটু ফিল আপ করে ফেলি যেহেতু ওয়ান শটে আছে, এই কাজ ভুলে করতে যাও না, নতুন কিছু শেষ মুহূর্তে দেখতে যাবা না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এই যে তুমি যে 2টা চ্যাপ্টার টার্গেট করছো যে আমি এটা লাস্ট মুহূর্তে ওয়ান শট দেখে কভার আপ করে ফেলবো, আগে পড়া হয়নি, স্টিল তোমাকে বিন্দু মাত্র হইলেও এই ওয়ান শট যদি কভার করতেও চাও, আগে তোমাকে নিজে একটু পাতা উল্টায়, নিজে কয়েকটা কিছু দেখে আসতে হবে, নিজে একটু পাতাটা উল্টাইলে ভিতরে কি আছে, কি বলছে, সূত্রগুলো কি বলছে, একটা রিডিং বা একটা রিভিউ দিলা, একটু আধা ঘন্টা নিজে মানে পাতা নাড়াচাড়া করে দেখার পর তারপর তুমি যখন ওয়ান শটটা দেখবা, তুমি যা যা করেছে সেগুলো নিজে তারপর আরেকবার ডিলিট করে খাতায় করবা, অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে এক্সিকিউট করবা,
তখন তোমার এগুলো গিয়ে ফিল আপ হবে। আর বাকি 5টার জন্য তুমি যদি জাস্ট নর্মালি দেখেও যাও যে পার্টটা তোমার সমস্যা, তুমি যদি সেই পার্টটা হাতে করো, তুমি দেখবে 5টা রিভিশন তোমার একদম চমৎকার লেভেলে হয়েছে। লাস্ট মোমেন্ট লাইফলাইন হিসেবে ওটা ইউজ করার কিছু ক্রাইটেরিয়া আছে। এবং এই জায়গায় যদি তোমার এই যে যেটা বললাম ল্যাক অফ সেলফ স্টাডি থাকে, তুমি কখনোই পারবা না, তুমি কখনোই পারবা না। একটা ওয়ান শট, আমি 8 ঘন্টার ওয়ান শট দিলাম, ওয়ান শট আমার রেকর্ড করতে লাগছে 8 ঘন্টা, তোমাকে ক্লাসে দিতে লাগছে 8 ঘন্টা। বাট এইখানে কিন্তু কেউই একটা সাবজেক্ট পুরোপুরি 100% চাইলেও কভার আপ করে দিতে পারবে না। যতই ফ্রি কন্টেন্ট দেখ, যতই কনসাইজ করুক, যত যাই করুক, 100% ইজ নেভার পসিবল। 100% কোনোদিনই পসিবল। এখানে একদম জরুরি 60 to 70% কভার করা হবে, যেটাই অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে, ঠিক আছে? এবং সেইটুকু কভার করানোর পর তুমি যদি এটা অ্যাকচুয়ালি বুঝা করতে যাও, মানে সময় নিয়ে জিনিসটা হজম করে করে করতে যাও, তোমার এটা 8 ঘন্টায় কোনোদিনও শেষ হবে না। তোমার এটা শেষ হতে মিনিমাম 14 থেকে 16 ঘন্টা লাগবে। কারণ তুমি দেখবা, পজ করবা, একটু চিন্তা করবা, ম্যাথ থাকলে ম্যাথটা খাতায় তুলবা বা ম্যাথটা করবা, তুমি একটু ট্রাই করবা, তুমি হাতে কলমে হ্যান্ডস অন, এই যে সেলফ স্টাডি যে ব্যাপারটা, তুমি পার্টটা করে তারপর তুমি চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ওয়ান শটে কভার করতে পারবা। তুমি এবার যদি করতেও যাও, তোমার ডেইলি যদি 6 ঘন্টা পড়াশোনা করো, তোমার এভাবে 3 6 18 ঘন্টা, 3 দিন লাগবে। 3 6 18 ঘন্টা, তোমার মোটামুটি 3 দিন লাগবে একটা 8 ঘন্টার ওয়ান শট শেষ করতে। সে 18 ঘন্টার ওয়ান শট তোমরা করো 8 ঘন্টায়, তাও দাও 1.5 না 2x। মানে লিটারালি ভাই এটা এটা কেমনে পসিবল? কেমনে? তোমার কাছে মনে হচ্ছে তুমি দেখতেছো, বাট আমি লিটারালি বুঝাতে পারবো না। তুমি যদি না সাঁতার কাটতে পানিতে নামো, তুমি সাঁতার কোনোদিনও শিখবা না। অনেক টিউটোরিয়াল দেখলা, অনেক ডেডলিফটের অনেক কিছু দেখলা, ঠিক আছে, কোন একটা ট্রিক্স, রুবিক্স কিউব সলভিং তুমি দেখলা, নিজে কখনো মিলাইলা না। ওইখানে কি কি ব্যারিয়ার আছে, কি কি প্রবলেম আছে, কি কি জিনিস ওভারকাম করতে হয়, তুমি সেটার এক্সপোজারেই আসলা না। তোমার কি মনে হয় জাস্ট ওই জিনিসটা, তাও আবার এক্সেসিভ স্পিডে, যে স্পিডে যে পড়েছে সেও বলেনি, সেই স্পিডে দেখতেছ, তোমাকে অ্যাকচুয়ালি কাজে দিবে? শুনতে খারাপ লাগতে পারে, বাট এই ওয়ান শটের চেয়ে এই 8 ঘন্টা ওয়ান শট 1.5 ঘন্টা তুমি যদি 6 ঘন্টা লাগাও করো না, আমি বলবো 6 ঘন্টা নিজে পড়লে বেশি কাজে দিবে। একদম ব্রুটালি অনেস্ট কথা, ঠিক আছে? এটা একদম ব্রুটালি অনেস্ট কথা। মানে আজকে ভিডিওটা আমি মেনলি রিয়েলিটি চেক দিতে আসছি। 2022 সাল থেকে মেনলি ওয়ান শটের ট্রেন্ডটা শুরু হয়েছিল, আমরা 23 সালও পাইছিলাম। তো আমি ওয়ান শট করছিলাম, আমার পুরো গ্যাপ ফিল আপ শেষ, সব শেষ, পড়া শেষ। আর আমি পরীক্ষার আগে জাস্ট জিনিসগুলোকে একটু ঝালাইতে যাবো যে আমার কোনো কিছু বাদ রয়ে গেছে কিনা, আমার কোনো কিছু বাকি রয়ে গেছে কিনা, সেটার জন্য আমি ওয়ান শটে পিডিএফ বলো কি জিনিস, এটা পিডিএফ দেখা মনে হচ্ছে না বুঝি নেই, সেটা লেকচার, সেইটার পার্টটা জাস্ট ক্লাসে দেখা বলো, আমি সেইভাবে করে আগাইছি। এবং ওই ওয়ান শট আমাকে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করছে। তুমি যদি তোমার চ্যাপ্টার গ্যাপ রেখে এইরকম স্পিডে এইভাবে আগাও, এটা কখনো তোমাকে হেল্প করবে না। একটা জিনিস ইনপুট হবে, তারপর প্রসেস হবে, ভিতরে প্রসেসিং হওয়ার পর দেন তুমি পরীক্ষা হলে সেটা আউটপুট দিতে পারবা। একটা ইনপুট থেকে তুমি প্রসেস টপকে ডিরেক্টলি আসতে পারবে না, একটা কম্পিউটারের ভাবে কাজ করে না। তোমার ভিতরে একটা ইনপুট যাচ্ছে, সেটা প্রসেস হওয়ার টাইম দিতে হবে, সেটা তোমাকে প্রসেস করার টাইম দিতে হবে। এবং এই টাইম না দিলে তুমি যেটা ইনপুট নিছো সেটা কোনোদিনও আউটপুট পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এবং ম্যাক্সিমাম ধরাটা এই জায়গায় খায়, বুঝছো? ম্যাক্সিমাম ধরাটা এই জায়গায় খায়। ল্যাক অফ সেলফ স্টাডি আর ওভার স্পিড আমি একসাথে এক্সপ্লেইন করে দিচ্ছি, ঠিক আছে? তো এত কিছু বলার পর অ্যাকচুয়ালি ওয়ান শট ইফেক্টিভলি কিভাবে করা যায় সেটাও তো জানতে হবে, তাই না? তুমি এটাকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করছো, এক্সেলেন্ট। রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে তোমার সব পড়া শেষ, তোমার জানাশোনা শেষ, এখন তুমি জিনিসটাকে লাস্ট মোমেন্টে রিভাইজ দিতে চাচ্ছ, এক্সেলেন্ট। কন্টেন্ট বলো, গুছানো বলো, সব কিছু দিয়ে চমৎকার। অনেকের আছে পড়াশোনা করছে, সবই ঠিক আছে, কিন্তু গুছানো নাই, জিনিসগুলো এলোমেলো। সেই ক্ষেত্রে গুছায় সিরিয়ালি সুন্দরভাবে যে একটা পরিপাটি রিভিশন দিব, আমি লাস্ট মোমেন্টে গুছাবো কখন, পড়বো কখন, সেই ওরিয়েন্টেশনের জন্য তোমার এই জিনিসটা কাজে লাগবে। এবং এই ক্ষেত্রে মেনলি ওয়ান শটের চেয়ে বেশি ওয়ান শটের লেকচার পিডিএফটা কাজে লাগে, ওয়ান শটের লেকচার পিডিএফটা কাজে লাগে, ঠিক আছে? তোমার লাস্ট মোমেন্টে কিছু গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপগুলো তুমি ফিল আপ করতে আসছো। এবং এই গ্যাপ এমন না যে আমি চ্যাপ্টারই পড়ি নাই, আমি ত্রিকোণমিতি পুরাটা পড়ছি, 7.1 থেকে 7.7 পর্যন্ত এভরিথিং আমার পড়া। 7.4 5 6 এই চারটায়, এই তিনটায় আমার একটু কনফিউশন, আমার একটু মানে খটকা আছে যে কিছু মিস করে গেছি, আসলে কি সব পারবো? আমি ওয়ান শটের এই পার্টটা দেখে নিই, আমার জিনিসটা রিভাইজ হইতে হয়েছে, সাথে আমার যে পড়াশোনার মাঝখানে কিছু যে লুপ হোল ক্রিয়েট হয়ে গেছিলো, ওই লুপ হোলগুলো ফিল আপ হচ্ছে। তুমি একটা জিনিস ফিল আপ করার পর যে গ্যাপগুলো থাকবে সেটা তুমি ওয়ান শট দিয়ে ফিল আপ করতে পারবা। তুমি আগে কিছুই পড়োনি, সেখানে তুমি ওয়ান শট দিয়ে ফিল আপ করতে যাবা, এটাই ইম্পসিবল। পাইলিং ছাড়া বিল্ডিং তোলার মতো হবে, এটা পারবা না, ঠিক আছে? নর্মাল লুপ হোল ফিল আপের জন্য ইটস গুড। সাজেশন লিস্টিং ওয়ান শটে ঠিক পরীক্ষায় যা আসবে সেটাই পড়ানো হয়। ওয়ান শটে
তোমার পরীক্ষায় অ্যাকচুয়ালি কাজে লাগার মতো জিনিসগুলাই তোমাকে দেখানো হয়, কিন্তু এইখানেও একটা হিডেন কথা আছে। সেই হিডেন কথাটা হচ্ছে সাজেশন কখনোই 100% ফলো হবে না, 100% ফলো হবে না। বাংলাদেশের সবাই মিলে ওয়ান শটে যা পড়ছো তুমি সবগুলো একসাথে কইরাও পড়ো, তুমি দেখবা এমন একটা কিছু পরীক্ষায় আসছে, একটা দুইটা কোশ্চেন হইলো যেটা কারো সাজেশন থেকে কমন পড়েনি। এবং এটা কেন হয় জানো? তোমার এক্সামের কিছু স্ট্র্যাটেজি আছে, এক্সাম কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনের কিছু মানে অ্যাসপেক্ট আছে। তুমি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন 100% কোশ্চেনের মধ্যে 100% কোনো সাজেশন দিয়ে কমন জিনিস দিবে না, এখান থেকে 60% কমন দিবে, বাকি 20% কমনই দিবে। এটা হচ্ছে কমন অ্যান্ড ইজি। বাকি জিনিস হচ্ছে কমন বাট ইজি না, কমন বাট ট্রিকি। এই জিনিস তুমি পড়াশোনা না করলে, তুমি নিজে সলভ না করলে, তুমি নিজে এই জিনিসটা হাতে কলমে অ্যাপ্লাই করা না শিখলে পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার মিলাইতে পারবা না। ঠিক আছে, এই 20% এরকম দেয়। এবং ওয়ান শট যে মানুষ দেখে, মানে পাস করার জন্য তুমি যদি বলো তোমার 60% ওয়ান শটে কমপ্লিমেন্ট হয়ে যায়, বাট তুমি যদি এ প্লাস চায় থাকো এই 20% এসে আটকে যাবা। এবং এইগুলো তো কমন থেকে আসলো, বাকি যে 20% এই 20% কমন দেয় না, এই 20% ইচ্ছা করে আনকমন দিবে, ইচ্ছা করে আনকমন দিবে। দ্যাট ইজ ইনটেনশনাল, প্রত্যেকটা এক্সামে ইনটেনশনাল। 100% কমন কোনো এক্সামে করবে না। যদি আনকমন 20% বেশি আসে তার মানে কোশ্চেন কঠিন, যদি আনকমন আরো কম আসে এগুলো বেশি আসে তার মানে কোশ্চেন সহজ। সবার জন্য সহজ, সবার জন্য কঠিন, সেই ব্যাপারে আগাবে, ওটা আলাদা অ্যাসপেক্ট। বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে মোটামুটি একটা বেসিক ক্রাইটেরিয়া, এভাবে কোশ্চেন ফলো হয়। তুমি দেখবা মডিফায়ার ইজি, কানেক্টর ইজি, রাইট ফর্ম অফ ভার্ব ইজি, তোমার আর্টিকেল আর চেঞ্জিং সেন্টেন্স একদম ধসায় দিছে। তুমি দেখবা তোমার প্যারাগ্রাফ কমন, রিপোর্ট রাইটিং কমন, গ্রাফ চার্ট জীবনে চোখে দেখোনি। তুমি দেখবা তোমার ত্রিকোণমিতির ম্যাথ একদম কমন, তোমার সরল রেখা থেকে একদম ইজি, বইয়ের ম্যাথ তুলে দিছে, বৃত্ত যে ম্যাথ দিছে তুমি চোখেও দেখোনি। স্থিতিবিদ্যা গতিবিদ্যা একদম ইজি, কিন্তু বহুপদী থেকে জটিল সংখ্যা থেকে এমন ম্যাথ দিছে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে সলভ করার জন্য, এই টাইপের মানে এইরকম ভাবে ম্যাথটা প্রেজেন্ট করছে। ঠিক আছে, তো তোমাকে কখনোই সাজেশন 100% কমপ্লিমেন্ট করবে এই জিনিস আশা রাখো না। সাজেশন তোমাকে 70 to 80% পর্যন্ত নিয়ে যাবে, সাজেশন তোমাকে 70 to 80% পর্যন্ত নিয়ে যাবে, 70 to 80% পর্যন্ত, 80% না, ঠিক 80% যদি আমি বলি এটা তোমার সাথে বেশি হয়ে যাবে। 70% পর্যন্ত তোমাকে কমপ্লিমেন্ট করবে। তারপর তুমি যখন নিজে সলভ করবা, নিজে একটা জিনিস এক্সপোজারে আসবা, নিজে সেই জিনিসটাকে চর্চা করবা, তুমি দেখবা তুমি আরো 10 to 15% সলভ করার মতো যোগ্যতা অর্জন করতেছো, যে কমন না পড়লেও তুমি যেন সলভ করতে পারো। আমি ইংলিশের ক্লাস নিয়েছি, বুঝছো, আমি ইংলিশের ক্লাস নিয়েছি, রাইটিং ম্যাচ। তুমি যদি আমার চ্যানেলে যাও তুমি এখনো রাইটিং ম্যাচ দেখতে পাবা। তুমি ওখানে দেখো আমি তোমার কয়টা বলছি যে একটা ফরম্যাট পড়লেই সব কমন, আমি তোমার কয় জায়গায় বলছি। অনেকেই পড়ে, ঠিক আছে, অনেকেই পড়ে, এবং এই জিনিস আমি তাদের দোষ দিব না। ইউ গাইজ অ্যাপ্লাই দ্যাট, এবং বেসিক মার্কের জন্য এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস। এটা হালকা পাতলা কাজও করে, তোমরাও পড়ো, এনাফ চলতেছে। বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল স্কিল অফ রাইটিং, যেটাতে তুমি আনকমন পড়লো মিলাই দিয়ে আসতে পারবা। এবং আমি রাইটিং ম্যাজিস্ট্রি আমার যে প্লেলিস্ট আছে সেখানে দেখুন প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি কিভাবে লিখতে পারো। আমি প্রথমে স্ট্রাকচার ব্যাখ্যা করছি, স্ট্রাকচারের পর আমি সেটা কিভাবে লিখলে তুমি মার্ক ভালো পাবো, বা ফরম্যাটটা কিরকম হবে, সে ফরম্যাটটা যেটা সবাই পড়ে, সে ফরম্যাট দেখানোর পাশাপাশি আরেকটা অ্যাডভান্স জিনিস দেখাইছে, প্যারাফ্রেজ, যেটা দিয়ে তোমার লেখা তুমি সবার মাঝখান থেকে স্ট্যান্ড আউট করতে পারবা। সবার মাঝখানে লেখা 7 7 10 7 10 7 10 7, তোমার লেখা পড়ে মনে হবে না এটা ইউনিক, এটা 9 দিই, এটা 8 দিই। তোমাকে আমি সেই টেকনিক রাইটিং ম্যাথসে শিখাইছি অ্যাকচুয়ালি। এবং এইভাবে হচ্ছে তুমি যদি পড়ো, তুমি যদি নিজে প্র্যাকটিস করো, তুমি শিখবা। আমি তোমাকে সব দেখানো পর তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তোমার কাজে দিবে না। সো নিজে দেখতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে, এবং সময়টাকে প্রপারলি কাজে লাগাতে হবে। তুমি লাস্ট মোমেন্টে যদি রিভিশন দিয়ে থাকো, তুমি যদি দেখছিস 26 হও, তুমি 40-60 রুলে আগাও। 40% টাইম যা সময় ইউজ করবা তার 40% টাইম তুমি হচ্ছে ক্লাস দেখো, ক্লাস ওয়াচ, এবং বাকি 60% তুমি টাইম নিজে প্র্যাকটিস করো, বাকি 60% টাইম নিজে প্র্যাকটিস করো। ওয়ান শটে পিডিএফটাই প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। বাট ভাই আমার তোমার কাছে রিকোয়েস্ট, নিজে প্র্যাকটিস করো, নাইলে হবে না, নাইলে কিচ্ছু হবে না। এবং আমি যা বলছি, যেভাবে বলছি, তুমি যদি এইভাবে ফলো করো, তুমি দেখবা কিছু জিনিস প্র্যাকটিস করার জন্য ক্লাস দেখা লাগছে না, তুমি নিজে কিছু পরিমাণ ক্লাস দেখে বাকি পার্ট নিজে প্র্যাকটিস করতে পারতেছো, তোমার স্কিল ডেভেলপ হচ্ছে, তোমার ওয়ান শট পুরো দেখাও লাগবে না। তুমি জাস্ট যে জায়গায় গ্যাপ, যেটুকু গ্যাপ সেটুকু ওয়ান শট গ্যাপে, বাকি সব দেখার দরকার নেই। ঠিক আছে, আর যারা নতুন ব্যাচ আসো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নতুন উঠছো, যথেষ্ট সময় আছে। ইউটিউবে যদি ক্লাস করতেই হয় ওয়ান শট করো না, একাডেমিক প্লেলিস্ট করো, চ্যাপ্টার ওয়াইজ বড় বড় প্লেলিস্ট থাকে, সেগুলো শেষ করো, জ্ঞান ইমপ্রুভ হবে, তোমার স্কিল বাড়বে,
সেই প্লেলিস্টটা শেষ করো, বোর্ড কোশ্চেন যা আছে একদম গত 4-5 বছরে সব সলভ করে ফেলো। তোমার ওই চ্যাপ্টারে কেউ আটকানো দূরের কথা, তুমি আরেকজনের পড়াইতে পারবা ওই চ্যাপ্টার। বুঝতে পারছো? সো যেভাবে বলছি, যেভাবে দেখাইছি, ওয়ান শটটা সেভাবে ইউজ করো, ইনশাল্লাহ তুমি বেস্ট বেনিফিট পাবা। এবং লাস্ট মুহূর্তে সবাই দিচ্ছে, আমিও ইংলিশের ওয়ান শট দিব, এবং ইংলিশের ওয়ান শট আমি রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে দিব। আমি আবারও বলছি, আমি যেমন এই ওয়ান শটের সবগুলো তোমাকে ব্যাখ্যা করছি, এই সব কেউ শেষে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে আমার ইংলিশের ওয়ান শট আসবে। ইংলিশ ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা। তোমার যদি সব পড়ার পরেও কিছু গ্যাপ থাকে, তুমি যদি রিভিশন দিতে চেয়ে থাকো, একটা গুছানো স্লাইড, একটা গুছানো মানে পিডিএফ চেয়ে থাকো, দেন ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ ইনশাল্লাহ। ঠিক আছে? আমি আমার পক্ষ থেকে আমার স্ট্যান্ড এবং তোমাদের যা যা পসিবল মিস্টেক্স আছে সেইগুলো সব কিছু ক্লিয়ার করে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখাবো এরকম নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে বলুন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।